নমস্কার বন্ধুরা, আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। সেটা হলো বেসনের বরফি। এখানে বেসনের বরফি বানানোর জন্য আমি 250 গ্রাম ছোলার বেসন নিয়ে নিয়েছি ও 200 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে আমি মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। এটাকে আমি পাউডার বানিয়ে নেব। পাউডার বানানো আমার হয়ে গেছে। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এখানে কিশমিশ, অ্যালমন্ড, কাজু এগুলোই আছে। এগুলোকে এবারে আমি কুচিয়ে নেব। এছাড়া লাগবে ঘি, তার জন্য ঘি নিয়ে নিয়েছি আর এলাচের দানা নিয়ে নিয়েছি। খোসাটা ছাড়িয়ে ফেলে দিয়েছি, দানাটা নিয়ে নিয়েছি। দানাটাকে আমি হালকা গুঁড়ো করে রেখে দেবো। আর আমার কাছে বড় এলাচ ছিল, তার দানাটাও আমি বার করে নিয়েছি। এটা আমি গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। এবারে আমি কড়ার মধ্যে বেসনটা ঢেলে দিয়েছি এবং অল্প আঁচের মধ্যে এটাকে ভাজতে হবে। এটা বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভাজতে হবে। দেখবেন আস্তে আস্তে এর গন্ধটা কিন্তু পরিবর্তন হবে ও কালারটাও পরিবর্তন হবে, আপনারা সেটা বুঝতেই পারবেন। বেসনটা ভাজা হয়ে গেছে, এর দেখবেন একটা খুব সুন্দর স্মেল বেরোবে। তখন আমি ঘিটা অ্যাড করব। ঘিটা কিন্তু এখানে আমি 100 গ্রাম ইউজ করেছি। এবারে একটু আবারও অল্প আঁচেই নাড়াচাড়া করতে হবে। এখন কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না, কারণ তাহলে পুড়ে যাবে বেসনটা। ঘিটা দিয়েও অনেকক্ষণ ধরে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে চিনিটা অ্যাড করব। যেটা পিষে রেখেছিলাম চিনিটা, পাউডার বানানো চিনিটা আমি এবারে অ্যাড করে দেবো। এবারে অ্যাড করেও আস্তে আস্তে এটাকে এবারে নাড়তে হবে। গ্যাসের আগুন এখনও আস্তেই আছে, জোরে করা কিন্তু যাবে না। এটা দেখবেন আস্তে আস্তে মেল্ট হতে থাকবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা শুকিয়ে আসছে। এভাবেই নাড়তে নাড়তে এবারে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো এর মধ্যে। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ নাড়তেই থাকবো। এটা কিন্তু নাড়তে হবে সব সময়, নইলে কিন্তু তলায় কিন্তু লেগে যাবে। ড্রাই ফ্রুটসের পর এবার আমি যে এলাচের যে গুঁড়োটা, দানার গুঁড়োটা যে করে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম। আর তার সঙ্গে আমি 1 চিমটে নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। আমরা মিষ্টি জিনিস রান্না করলে তার মধ্যে 1 চিমটে নুন দিই, তাই দিলাম। নুন দিলে কিন্তু স্বাদটা খুব বাড়ে। বরফির যে পাকটা হয়ে গেছে, থালার মধ্যে ঘি মাখিয়ে নিয়ে এবারে এটাকে আমি ভালো করে একটা সেট করে নিয়েছি। ঘরের মধ্যে রুম টেম্পারেচারে এনে এটাকে ঠান্ডা করে তারপরেই আপনারা ফ্রিজে রাখবেন। এর উপরে আমি ড্রাই ফ্রুটস আর বড় এলাচের যে দানাটা নিয়েছিলাম সেইগুলোকে গার্নিশ করে সাজিয়ে দিয়েছি। আর বরফির আকারে আর গোল গোল করে আমি শেপ করে কেটে নিয়েছি। আপনারা যেমন খুশি শেপেই কাটতে পারেন। ভালো লেগে থাকলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।